আমরা এখন বাইরে যাব আর যেহেতু সুরার 2 দিন পরে এক্সাম, তোর হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ড্রয়িংটা বাকি ছিল। তাপু বলতেছে যেহেতু হাতে সময় আছে তুমি করে ফেলো। তো সুরার মানামুনি সুরাকে ড্রয়িংগুলো কমপ্লিট করাই দিচ্ছে যেন আসার পরে আর পড়তে না হয়। এখন যেহেতু সময় আছে এখন করে গেলে আর টেনশন থাকবে না, কালকেও জমা দিতে পারবে হোমওয়ার্কটা। তাই আপু ওকে নিয়ে সব কিছু কমপ্লিট করায় দেন আপু রেডি হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা ভাই বোনরা সবাই আসছি রাতে ডিনার করতে। যেহেতু আজকে সন্ধ্যা আপু কাজ ছিল, তো আপু বলতেছিল যে কাজটা ক্যান্সেল হয়ে গেছে, বললো যে চল আমরা গিয়ে রাতে বাইরে আমরা ভাই বোনরা মিলে ডিনার করে আসি। তো আমরা আসছি এখানে একটা রেস্টুরেন্টে, আমাদের এখানেই নতুন করছে। তো আজকেই ফার্স্ট আসলাম, রেস্টুরেন্টটা ভালোই সুন্দর। তো এই তো সুরা তারাবি এদিকে আসো। তো এত মানুষ সিট ছিল না, তো উপরের দিকে আমাদেরকে বললো যে উপরে সিট আছে। পানিতে হাত দাও। এখানে রাখি আমাদের ব্যাগ। আসো। এটার ভিতরে মনে প্লেস আছে। সকাল থেকে আকাশটা অনেক মেঘলা ছিল এবং বিকাল থেকে বৃষ্টি পড়তেছিল। এখনও বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আর ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো এখানে ভালোই বৃষ্টি পড়তেছে, উপরটা যেহেতু খোলা ছিল। তো যাই হোক, এখানে আমরা একটু ভাই বোনরা ছবি তুলতেছিলাম, তানিয়া রাফেল ছবি তুলতেছিল, পিচ্চিতে ছবি তুলতেছিলাম। তো এখানে একটা গ্লাসের মতন আছে, নিচের সাইডটা দেখা যায়। তো সবাই ভয় পাচ্ছিল যে এটা আবার ভেঙে যায় কি না। তো আস্তে আস্তে উঠে আর কি সবাই ওই জায়গায় ছবি তুলতেছিল। তো তানিয়া রাফেলও ছবি তুলতেছিল। আর তানিয়ার বার্থডেতে এটা আবু ওকে গিফট করছিল এই শাড়িটা। তো ভাবছে যে আজকে পরবে ও শাড়িটা, না তো আর পরা হবে না, শাড়ি সচরাচর আমাদের পরা হয় না। তো তানিয়া বলতেছিল আপু আজকে তাহলে আমি শাড়ি পরবো। পরে আপু বলতেছে আচ্ছা ঠিক আছে তো পরো। তা আপুই ওকে শাড়ি পরাই দিছিল। কেমন করলো চেহারা? তাড়াতাড়ি ভিতরে যেতে হবে, ডাকছে। চাই না, না ভাইয়াকে আমি কষ্ট দিতে চাই না। ভাইয়া আসলে তখন ধুমাইয়া ছবি তুলবো, তখন ছোটটার চান্স নাই। ভিডিও কর খালি বলে দিবি রেজা ভাইয়া মিসিং আছে। ভাই তুই নাম ভাই, রেজা মিসিং আছে এখানে। তানিয়া ভাবি যখন সবুজের সাথে ছবি তুলতেছিল আপু বলতেছিল ক্যাপচার কর, রেজা দেখলে রেজার মন খারাপ হয়ে যাবে, কারণ রেজা নাই। তাই আমি বলছি ভাইয়া আসলে ভাইয়ার সাথে ধুমায় ছবি তুলবো। তা সুরা বাবা বা রাফেলের সাথে ছবি তুলতেছিল। তো ওদের বন্ডিং আবার অনেক ভালো। তো আপু আবার বলতেছে যে খাবার চলে আসছে, আসো আমরা ডিনারটা শেষ করে দেন আবার গিয়ে ছবি তুলবো। আর ভালোই বৃষ্টি পড়তেছিল দেখলাম। তো এই তো সবাই বসছি খাওয়ার জন্য। আর 2 পিচ্ছি তো ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে দুজন আগেই খাওয়া শুরু করে দিছে। দুইজনেরই হচ্ছে ফেভারিট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এবার আমরা আসলে আপু আসার পরে আব্বা আম্মাকে এতটা বেশি মিস করতেছিলাম, সব কিছুতে আপুর আব্বা আম্মার কথা মনে পড়তেছিল। কারণ আপু ফার্স্ট টাইম আব্বা আম্মাকে ছাড়া আর কি বাংলাদেশে আসছে। তো আপু হাসে যে আমার বাপ মা আমেরিকা আর আমি বাংলাদেশে, এরকমটা হবে আমি কখনোই ভাবি নাই। তো যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা, তার হুকুম ছাড়া কখনোই কিছু হয় না। কিন্তু আসলে আমরা ফ্যামিলি যখন বের হচ্ছি বা বাসায় যখন ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে, তখন আব্বা আম্মাকে আসলে অনেক বেশি মিস করতেছি।
আর ভাইয়া তো বাংলাদেশে আসছে অনেক বছর আগে, ভাইয়াকে তো বলতেছি আসার জন্য, বাট আপুর সাথে ভাইয়ার টাইম ম্যাচ হচ্ছে না। তবে ইনশাআল্লাহ ভাইয়াও আসবে, আল্লাহ বাঁচায় রাখলে সবাই আমরা ফ্যামিলি একত্রিত হব কোনো একদিন। তো যাই হোক, সুরা চপস্টিক দিয়ে খাচ্ছিল, আপু আবার এটা দেখে অবাক হয়ে গেছে এত সুন্দর করে কিভাবে খাচ্ছিল। যদিও বাসায় এটা নুডলস খেলে ও এটা প্র্যাকটিস করতো সব সময়। তো ও আবার স্টিক দিয়ে খেতে আবার অনেক পছন্দ করে। তো আবার এখানে দেখলাম যে খাচ্ছিল, আপুর কাছে খুব ভালো লাগতেছিল, তাই আপু ওকে দেখে হাসতেছিল আর কি, ওর দিকে তাকাই ছিল যে এত সুন্দরভাবে ধরে খাচ্ছিল, মনে হচ্ছিল ওর অনেক দিনের প্র্যাকটিস ছিল এটা। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ, ওরা আবার অরিও মিল্কশেক খাচ্ছিল। আর ওখানে সবাই গিয়ে, তানিয়ারা সবাই গিয়ে ছবি তুলতেছিল। তো আপু আসার আগে একটা কেক নিয়ে আসছে, যেহেতু দুই বাচ্চাই কেক অনেক বেশি পছন্দ করে। তো বলতেছিল যে আমরা যেহেতু ফ্যামিলি বের হয়েছি, তো একটা কেক নিয়ে নিই, বাচ্চারা কাটবে, ওরা ওরা আনন্দ করবে। তো আমরা ফ্যামিলি সবাই মিলে আর কি কেক কাটতেছিলাম খাওয়া দাওয়ার পরে, ডিনার শেষে আর কি। তো এই তো এখন অনেক বেশি বৃষ্টি পড়তেছে বলে আমরা তাড়াতাড়ি আর কি বাসার দিকে ব্যাক করতেছিলাম, কারণ সবারই ঠান্ডা কাশি, আমি তো অনেক দিন যাবৎ কাশিতে ভুগতেছি, কাশি আর ভাইয়ের কাশি, সবুজের কাশি, রাফায়েলের কাশি, সবার কাশি, আপুর কাশি, মানে সবার কাশি আর কি। আর গলা সবার বসে গেছে, বিশেষ করে আপুর বেশি গলা বসে গেছে। তো এই রেস্টুরেন্টে আসলে আমার অনেক ভালো লাগছে রেস্টুরেন্টে, এবং আমি বলছিলাম এই রেস্টুরেন্টে আসার জন্য, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল ধানমন্ডিতে অন্য একটা রুফটপে, কিন্তু লাস্ট মোমেন্টে আমি বলছি এখানে এসে দেখি, আমার কাছে এটা দেখে ভালো লাগছে। আমি ফেসবুকে দেখেছিলাম, তো সবাই বললো যে খাবার কেমন হবে। আমি খুব নার্ভাস ছিলাম, যেহেতু সবাই চাচ্ছিল ভালো কোথাও যেতে যেখানে খাবারটা ভালো হবে। তো আমি আসলে এখানে ফার্স্ট টাইম আসছি, আমি আমি জানতাম না খাবার আসলে কোয়ালিটি কেমন, বাট আসার পরে সবার কাছে খাবার সবগুলাই এত ভালো লাগছে, এত মজার ছিল সবগুলা। তো আপুরও খুব ভালো লাগছে, আর প্লেসটাও সুন্দর। সব মিলায় সবাই মিলে অনেক বেশি এনজয় করছি। বাচ্চাদের খুশি দেখে আপুর আরও বেশি ভালো লাগতেছিল যে ওরা দুই বোন বাইরে এসে ওরা অনেক বেশি এনজয় করছে। তো বৃষ্টি পড়তেছে, তারপরেও সবাই এই জায়গাটার মধ্যে সবাই ছবি তুলতেছিল, আর সুরার পোজ দেখে সবাই হাসতেছিল। ওকে বলছি যে একটু কোমরে হাত দিয়ে দাঁড়াও, সে আবার পাটা একটু ব্যাকা করে দাঁড়াইছে মডেলদের মতন। আর আপু বলতেছে আচ্ছা দুই পিচ্চির সাথে আমিও একটু ছবি তুলি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক আইডি আছে সুরাসমা, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।